হাই ফ্রেন্ডস, আবার 2 মাস পরে তোমাদের কাছে চলে এসেছি। আমি আমার বরের উপর রাগ করে ভিডিও করিনি। তো আজকে সন্ধেবেলায় বৃষ্টি হচ্ছে আর গ্যাসও ফুরিয়ে গেছে, ওই জন্য আজকে হচ্ছে ইন্ডাকশান ওভেনেতে আলু ভাজা করলাম, নাহলে ভেবেছিলাম চপ করব। তো আলু ভাজা আর এই দেখো বাদাম ভেজেছি, পেঁয়াজ আর লঙ্কা। এই দেখো আলু ভাজা করেছি, দেখো বাদাম ভাজা, আর এই যে পেঁয়াজ আর লঙ্কা। এটাতে আমরা 3 জনে মুড়ি খাবো। আর হচ্ছে যে এখানে হচ্ছে আমার মেয়ে দেখো, মেয়েকে দিয়েছি মুড়ি। কত বড় লঙ্কা দেখো, এই দেখো কাঁচা লঙ্কা, প্রচণ্ড ঝাল। আমার ছেলে মেয়ে দুজনেই বসেছে, বর এখন হাত ধুতে গেছে। তো তো সবাই মিলে সন্ধ্যাবেলায় খাবো। এই যে থালায় হ্যাঁ অনেক মুড়ি নিয়ে বসে পড়েছি, সবাই মিলে খাবো। তো তোমরা সবাই কেমন আছো একটু জানিও। অনেক দিন পর আবার ভিডিও করছি। ভিডিও করবো নাই বলছিলাম, তো আমার বর বলছে করো করো একটা ভিডিও, তোমাকে অনেক দিন দেখেনি সব বন্ধুরা। এই দেখো আমার বড় বসে পড়েছে। আমার বর কিছু কিছু ভিডিও ছাড়ছিল, তো আমি ছাড়িনি, আমি একটু চাপের মধ্যে ছিলাম। আর আমার বর সবসময় বলে ভিডিও করতে, তো আমি করিনি, রাগ করেছিলাম বরের ওপর, দিয়ে ভিডিও করিনি। এই দেখো কাঁচা লঙ্কা কামড়াচ্ছে, দেখো ও যা ঝাল, বাবা রে কী করে খাচ্ছ গো তুমি। তো দুজনকে আমি খাইয়ে দিচ্ছি, আমিও খাবো। আমার বর সবসময় বলে আমাকে একটু খাইয়ে দাও, খাবি না? আমার মেয়ে বলছে খাবো না, নিজেই খাক। এই দেখো হাঁ করছে, এই খাবে না বলছিল, আবার হাঁ করছে। নাও না, মুখ থেকে বের করছিস কেন রে? আমার বর সরে এসছে, ওকেও এক গাল দিতে হবে না। তো বাদামগুলো ভেজেছি, দারুণ সুন্দর হয়েছে। কীরকম খেতে হয়েছে বাবু বাদামগুলো? হেভি হয়েছে। আমার মেয়ে ছেলে সবাই দেখাচ্ছে। তো তোমরা সন্ধ্যেবেলায় কী দিয়ে খাচ্ছ আমাকে একটু কমেন্টে জানিও। এই লাইটটা এদিকে পাওয়াই যাচ্ছে না, পিছন দিকে বসেছি বলে। তো বৃষ্টি হচ্ছে, আবার সব কী সব ঝড় টড় আসবে বলছে, কারেন্ট থাকবে না মনে হয়। তোমরা সবাই বলেছিলে যে ভিডিও কোয়ালিটি যেন ভালো হয়, তো লাইটটা কম হচ্ছে বলে সেই জন্য বলছো না কি? মানে আমার কথার মধ্যে খুঁত আছে, আমাকে একটু জানিও, ঠিক আছে? তার মতো সেভাবে আমি ঠিকঠাক করব। তো লাইটটা কিভাবে কি করব আমি কিছু বুঝতে পারছি না, কারণ আমরা যেদিকে বসি মানে লাইটটা হচ্ছে উল্টো দিকে থাকলে তাহলে মানে ফটোটা আর কি ভালো আসে, আর পিছনে থেকে যাচ্ছে তো সেই জন্য আমাদের ভিডিওগুলো মনে হচ্ছে এরকম অন্ধকার অন্ধকার টাইপের লাগছে। তো পুজো এসে গেছে, সবারই কেনাকাটা হয়ে গেছে নাকি একটু জানিও। কে কী কিনলে, জামা কাপড় কে কী কিনেছো? আমাদের টুকিটাকি হচ্ছে কেনাকাটা হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে একদিন শেয়ার করে নেব যদি টাইম পাই। আর এতদিন আমি বাপের বাড়িতে ছিলাম আর একটু চাপের মধ্যেই ছিলাম, আমার নিজের কাজ ছিল, তো শ্বশুর বাড়ি এসেছি। এই দিনগুলি হলো। হ্যাঁ গো, এটা শ্বশুর বাড়ি না, নিজের ঘর। ও নিজের ঘর, সে একই হলো। মেয়েদের ঘরই নেই বলো তোমরা? মেয়েদের যে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, তারপর আবার বয়স হয়ে গেলে তখন বলতে হবে ছেলের বাড়ি। নিজের বাড়ি নেই। এই তো এটা আচ্ছা। আর তো এসে প্রচুর কাজ, প্রচণ্ড কাজ। তো
ভিডিও করতে টাইমই পাচ্ছিলাম না। আমি একদম খাই দিচ্ছি, খাও। এইভাবে কেউ খাওয়ায়? খুব সুন্দর করে খাওয়ানো। তো এত কাজের চাপে আমি ভিডিও করতেই পারছিলাম না। আজকে আমার বর বলছে তাহলে একটু করো ভিডিওটা, ওই জন্য ভিডিও করলাম। সবাই খেতে বসেছি। তো অনেকদিন কথা হয়নি তোমাদের সাথে, একটু কমেন্ট করে জানিও কে কীরকম আছো, কেমন ছিলে, এইভাবে মানে এই 2 মাস কীভাবে কাটালে একটু কমেন্টে জানিও। তো কি বলবো তোমাদেরকে, এবছর পুজোটা ভালো কাটবে না মনে হয়, কারণ বৃষ্টি বৃষ্টি করেই কেটে যাবে সবার মুখে শুনছি। আমাদের বাড়ির পাশেই দুর্গা পুজো হয়, চলে আসো সবাই দুর্গা পুজো দেখতে। আমাদের এখানে দুর্গা পুজো দেখতে এলে আমাদের বাড়িতে আসবে, তোমাদেরকে নিমন্ত্রণ করছি। খুব আনন্দ করব, মজা করব। সবাই ভালো থাকবে, ভালো করে কেনাকাটা করো, সবাই আনন্দ করো, মজা করো সবাই। ঝড় বৃষ্টি হবে, সবাই সাবধানে থাকবে। তো আজকে টাটা, আবার পরে দেখা হবে।